আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার শাশুড়িকে বলে আমরা একটু বাইরে যাচ্ছি। আমার চাচা শ্বশুর এবং চাচা শাশুড়ি যাইতে বলছে বড়ই আনতে, সেই বড়ই আনতে যাচ্ছি সবাই মিলে। আমার যা, আমি, আমার ননদ, আমরা সবাই যাচ্ছি। এই যে বের হয়েছি বাসা থেকে। আর সাথে থাকেন, দেখতে থাকেন। এই একটা পলিথিন নিচ্ছি বড়ই নিয়ে আসার জন্য, বড়ই পারবো, দেখতে থাকেন ইনশাল্লাহ। আমার ননদের সাথে গল্প করতে করতে যাচ্ছি যে আমরা 3 বাহিনী বের হয়েছি, অনেক মজা করতে করতে যাচ্ছি। ভাবির সাথে আর কি করতেছি, অনেক কথা বলতেছি, গল্প করতেছি। আসলে তেমন যাওয়া হয় না, ছুটি কম থাকে, তারপর ঢাকাতে থাকি। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা, এখানে যাচ্ছি। আমার চাচা শাশুড়ি গেটটা খুলতে দেরি করছে, এর জন্য অনেক কথা বলছি যে খুলতেছেন না কেন, ভয় পাচ্ছেন নাকি? তো বলতেছে না মা আছি, আসো তোমরা, ভয় পাবো কেন, আমারই তো ছেলে পেলে তোমরা। তারপরে এই গেটটা খোলার পরে আবার অন্য গেটটা যাওয়াতে চাইলাম, তখন চাচাম্মা বললো যে না দাঁড়াও, আসতেছি মা। খোলা ছিল, তারপরে খুলে ঢুকলাম। এই দেখেন চাচি কত সুন্দর মুরগি, হাঁস, কি সুন্দর পরিপাটি করে রাখা। চাচির কোনো ছেলে পেলে নেই। যে মুরগি দেখেন, মুরগির বাচ্চা হয়েছে, সেই গল্প করতেছিলাম আমরা, কত সুন্দর আমরা দেখতেছিলাম। তারপর এই যে মুরগি ওখানে ডিম পাড়ে, মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে। আর এই বাসাটায় আমি যাইনি ওইভাবে, নতুন করছে, পাশে আবার ফ্ল্যাট করতেছে ওখানে। বড়ই দেখেন আঙিনাতে বড়ই গাছ, চাষির সাথে অনেক গল্প করতেছিলাম। আমার মেয়ে গেছে, মেয়ের সাথে অনেক কি ফাজলামো করতেছিল। এই যে বড়ই পাড়তেছিল, চাচি বললো যে দেখো রোদে দিয়ে রাখছে, বড়ই যদি খাইতে চাও নেও ওখান থেকে। তারপরে পেরে দিচ্ছিল, অনেক গল্প করছি। যে আমার চাচি ওই যে মুরগি ওখানে ডিম পাড়ছে সেটাও দেখাচ্ছিল। তো আমি বললাম যে এখানে মুরগি থাকলে সমস্যা হয় না? তো বলছে না সমস্যা নাই, বরঞ্চ এখানে ভালো থাকে, ভালো হয়। এই পাশ দিয়ে আবার রাস্তা আছে, একটা গেট আছে, সেটা আবার দেখলাম। আপনার ভাইয়ের সাথে এখান থেকে গেছিলাম আমি অবশ্য। এই যে মুরগি, অনেক মুরগি চাচ্ছে আমার। তা আমি আবার বললাম আমরা আসছি, আমরা তো ছেলে পেলে, তাহলে মুরগি জব দেন। চাচি আমা বলছে তাহলে থাকো, জব করবো না, তোমার চাচা আসুক। আসলে এটা এখানে আবার পেয়ারা গাছ দেখছিলাম, দেখায় আপনাদের জুম করে দেখালাম। আর বাসাটা কেমনে করছে সেটা একটু দেখলাম। পাশেই রাস্তা, অনেক ভালো লাগছে আমার। হালকা শীত ছিল, যে মুরগির বাচ্চা কতগুলো, ভয় পাচ্ছিলাম। চাচামা বললো যে আসো, কিছু হবে না, ভয় নাই, কিছু বলবে না। তারপর চাচামা বড়ই পাড়ে দিল, বড়ই আমার ননদ, যার ছেলে, ওরা আঙিনা থেকে উঠাইতে নিল। আমি তো পারতে পারি না। তারপরে চাচামা বললো যে তোমার পারা লাগবে না, আমি দেখতেছি। তারপরে আমার ননদ পারলো, আমার যা পারলো গেছে, অনেক গল্পগুলো যে তোমরা তো আসো না, না আসলে কেমনে চিনবা, কেমনে জানবা, দূরে থাকলে হবে, আসতে হবে। আমার ছেলেগুলো পড়াশোনা করে আসলে আমি ঢাকা থেকে যেতে পারি না, অনেক দিন পর পর যাই, 6 মাস, এবার দিচ্ছে 1 বছর পরে। এই যে চাচি আমাকে বলতেছে আপনি পারবেন? তো সে কী বলো মা, আমি পারবো না কেন? দেখতে পারতেছে আমার ননদের আবার চেয়ার বাড়ি করে দিচ্ছে, টুল, দাঁড়া থেকে হচ্ছে বড়ই পারতেছে। এই যে চাচি আমাকে করতেছে বড়ইগুলো, আমার যাও করতেছিল। আমি আপনাদের দেখালাম এই যে বড়ই দেখেন পাতা পরে। আবার চাচা আমাকে বললাম চাচা মা আপনার আঙিনাটা তো পরিষ্কার ছিল, নোংরা করে দিলাম। চাচা বললো যে না সমস্যা নেই রে বাবা, এটা কোনো ব্যাপার না, এইটুকু নোংরা কোনো ব্যাপার না, বড়ই নাও তোমরা, বড়ই ছোটো বড়ই খাও, অনেক সুন্দর বড়ই। বড়ইগুলো এত মিষ্টি ছিল, মজার বড়ইগুলো। তারপর আমি শুধু খাচ্ছিলামই, সত্যি বলতে আমার এত ভালো লাগছে বড়ই, আমি শুধু খুঁড়ছি আর খাচ্ছি। আর চাচামা বলছে ধুয়ে খাও, তা আমি বলছি ধুয়ে না, এমনিতে অনেক মজা লাগছে, ধুয়ে খেতে হয়। তারপর আমি অমনি বেশি খাচ্ছিলাম, দুধছিলাম না। আর যে আমার ননদ পারতেছে, আমি বললাম দেখি কীভাবে পারবো, আবার হাসি দিলে একটা মিষ্টি করে। আর এ পাশে আমার যাও পারতেছিল, আর ওই ইচ্ছা মতো বাড়িতেছিল। আমার যা আবার বড়িগুলো খুঁটে
ওড়নাতে চুলার গল্প করতেছিলাম আমরা, যেভাবে ছোটোবেলার কথা মনে হচ্ছে। এভাবে অনেকে বড়ই কুড়াচ্ছিল, বড়ই পাড়তেছিল, বা কেউ ঢেল মারছে। কার কার এরকম দিন গেছে যে বড়ই গাছে বড়ই ঢেল দিয়ে বড়ই করতেছিল? এরকম কার কার এরকম গেছে আমি তো আর জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগছিল আপনার। আর আসলে সত্যি বলতে ওখানে এতটা সুন্দর ইয়াটা ছিল, আবহাওয়াটা ছিল, মিষ্টি রোদ ছিল, রোদটা চলে গেছিলো, হালকা ছিল, হালকা রোদের মধ্যে এই যে অনেকগুলো বড়ই। আমার চাচাম্মাকে কিছু কথা বলতেছিলাম, আমি আর আমার যা মিলে কথা বলতেছিলাম। তো সেই কথার গল্প করতেছিলাম, কিছু ফ্যামিলিগত কিছু কথা বলতেছিলাম আমার চাচি আমাকে। আর আমি আমার চাচি আমাকে বলছিলাম যে চাচাম্মা এটা ঠিক না, বা এরকম করা যাবে না, আপনারা আমাদের বড়, আপনারা আমাদের মায়ের মতো, এইরকম করলে তো আর হবে না, মানুষজন খারাপ বলবে। তো চাচাম্মা বলছে সেটা তো ঠিকই মা, তোমরাই তো আমাদের ছেলেপেলে, আমাদের তো আর ছেলেপেলে নাই, তোমরাই আমাদের সব। আমি আর ভাবি সেই গল্পগুলো করছিলাম। ওটা আপনাদের কাছে নাই বা বলি নাই, ওটা জানে, কারণ ওটা ফ্যামিলিগত প্রবলেম ছিল, সেই জন্য আমি ভয়েসটা দিচ্ছি, যে এটা মানুষ না জানো, মানুষ আপনারা আবার কি মাইন্ড করবেন, সেই জন্যই বলি নাই। চাচাম্মা অনেক কথাই বলছে, যে যেটা হবে সেটা তো হয়েছে। অ্যাকচুয়ালি দেখতে চাচিকে যখন আমি বলছি, আমাকে দেখে আমাকে অনেক ভালোবাসে, সো আমিও সবাইকে সম্মান করি। একবার কেঁদেই ফেললো, সে যখন কেঁদে ফেলছে, কান্না করছে, তখন ভাবলাম যে থাক, যা হয়েছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে, এটা বললে তো আর ফিরে আসবে না, সে তো আমাদের মায়ের মতো। ভুল মানুষেরই হয়, ভুল, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, তাই না? সবারই ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, আর যেখানে ভুল হয় সেখান থেকে মানুষ শেখে। সেজন্য আমি আর কিছু বলি না, যে আচ্ছা চাচাম্মা যা হয়েছে, এটা সব ঠিক করে নেন, আপনি যায়েন আমাদের বাসায়, আমার শ্বশুর বাসায় যায়েন, গল্প করেন। আমার শাশুড়ি একা, যেহেতু আমার শ্বশুর নাই, আমার যা থাকে, আমি তো বাইরেই থাকি, সেই জন্য আর কিছু বললাম না, যে যা হোক, আর মন খারাপ করেন না, এটা আপনারাই আপনারা যদি কিছু এরকম করেন, তাহলে তো আমরা আপনাদের কাছ থেকে এরকম শিক্ষাটাই পাবো। সেই ক্ষেত্রে আপনারা যা মিলে থাকবেন। আর আমার শাশুড়ি তো একদম সাদামাটা মানুষ, হিংসি এগুলো পছন্দ করে না, কেউ না, সব শাশুড়িরাই ভালো, চাচা শাশুড়ি, আবার আমার শাশুড়ি, সবাই ভালো, কারণ মানুষজন ভালো চায় না। জানেন তো এই যুগটা এত খারাপ, একজনে ভালো আর একজন দেখতে পারে না, ভালো সহ্য করতে পারে না। সেই জন্য বলছি যে আমার শাশুড়ির সাথে অমনটা না করে আপনারা মিলে যান, কথা বলেন, গল্প টল্প করেন, দেখেন অনেক ভালো লাগবে। আর আমার শাশুড়ি তো ইতিমের মতো থাকে, তার স্বামী নাই, তার খারাপ লাগাটাই স্বাভাবিক, কষ্ট লাগাটাই স্বাভাবিক, আর মন খারাপ করেন না। আর আমার শাশুড়ি এই ধরনের এভাবে কিছু বলেন না। আর এর পাশে আবার আমার ননদ বসছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, সন্ধ্যা। তো আমি বলতেছিলাম যে ঠিক আছে, আর বেশি কথা না বাড়াই, আর কষ্ট পায়েন না, যেহেতু বারবার কান্না করতেছিল, এই জন্য আর আমি কিছু বলি নাই, যে চাচাম্মা কান্না করে ফেলছে, এটা আসলে সেও হয়তো কষ্ট পাইছে। আর আমার শাশুড়িকেও বলছে আমাদেরও কষ্ট লাগছে। যাই হোক, নিজের বাবা মা ছেড়ে তো শাশুড়িরাই হয় এখন সব হয়, তাই না? সেই ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ি কাউকে কেউ কিছু বলবে, এটা তো বলতে দেব না, কারণ তারা তো আমার আপনজন। আমার নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে গেছে, তারাই তো আমাদের সব কিছু এখন। তো আমি যদি ভালোবাসি, অবশ্যই তারা আমাকে ভালোবাসবে, তাই না? মেয়েদের বাবার বাড়ি পর হয়ে যায়, শ্বশুরবাড়িটাই আপন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ভাবি যে আমরা যেহেতু নারী, আমরা যেহেতু মেয়ে, সেটা ওটাই আমাদের সব কিছু। সেই সব কিছু মিলেই থাকতে হবে, সবাইকে মিলেমিশে রাখতে হবে। তো শুধু বয়স হলে যে বড় হলে যে তাদের কোনো ভুল হয় না, তাও কিন্তু না। যত বয়স হয়ে যায় দেখা যাচ্ছে তারা ছোটো বাচ্চার মতো হয়ে যায়। ছোটো বাচ্চার চাইতেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় একদম যেখানে যেটা বলা যাবে না সেটা সেখানে বলে ফেলে। তো এটাতে মন খারাপ করার কিছুই নাই। আমি বারবার চাচ্ছি, আমাকে একই কথা বললাম
যে আপনারা যেটা শিখাবেন আপনার ছেলের বউরা কিন্তু সেটাই শিখবে। তো কিছু সময় দেখা যাচ্ছে চাইলেও শেখা যায় না, আবার কিছু সময় দেখা যাচ্ছে না চাইলেও শেখা যায়। সেই ক্ষেত্রে আমি বললাম যে এমন কিছু বললেন না বা এমন কিছু করেন না যাতে ফ্যামিলি থেকে দূরে চলে যান, সবাই মানুষে তো ভালো চায় না। আর আমরা ঠিক সবে এটা এদিক দিয়ে আবার আমার চাচা শ্বশুর আসলে আমি একটা বকা দিলাম যে ছেলের বউ আসছে আর ফুলকপি নিয়ে আসছেন, হাঁস মুরগি জব করা বাদ দিয়ে কেন এটা করলেন। তখন বলছে থাকো, তোমার শাশুড়ি জব করবে না, অনেক গল্প করলে আমি একটু বকা দিলাম। পচা কথা বলে বকা দিয়েছি। পচা কথা বলতে যে ভালো মানুষের বাচ্চা হয় কেন আপনি ফুলকপি নিয়ে আসলেন, এটা তো আপনাদের এখানে গরু খায়, সেই খাবারকে আমাকে খাওয়াবেন, এই ধরনের কথা বললাম। তখন বলছিস না বাবা তুমি থাকো, আসোই না। পরে একটু হাসি দিল, সবাই একটু মন খোলা হাসি দিল, তখন অনেকটা ভালো লাগলো। ইনশাল্লাহ আমি চাই সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ ভালো রাখুক, এটাই। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট শেয়ার সব কিছু করবেন। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যাব, সেই জন্য আর কথা বাড়াইলাম না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সবাইকে আল্লাহ হিদায়ত দিক, আল্লাহ সবাইকে হিদায়ত রাখুক, এই দোয়াই করি। আর আমার চাচা শ্বশুর এমনি মন মানুষ তো ওদের অনেক ভালো। আমাকে এই যে বাড়ির সীমানা টিমানা একটু দেখাচ্ছিলো, বারবার আমি বলতেছিলাম যে চাচা আমি এগুলো দেখতে আসি না, আমাকে এগুলো দেখার দরকার নাই, এটা আপনার বাবার জমি টমি, এগুলাতে আমি নাই, আমি আসছি আপনার মেয়ে হয়ে।